সারা বছরের জন্য লতি কিভাবে সংগ্রহ করে ফ্রিজে রেখে দিবেন, এই প্রসেসটাই আমি আপনাদের আজকে দেখাবো। আমি কিভাবে সংগ্রহ করে রাখি। মূলত আমরা যে সিজনে যে জিনিসটা কম দাম হয় ওই জিনিসটা আমরা কিনে সারা বছরের জন্য সংগ্রহ করে রেখে দিতে চাই। তা আমরা অনেকেই জানি না, আবার অনেকেই জানি। তো যারা জানে না তাদের জন্যই এই ভিডিওটা। আমি কিভাবে রাখি অবশ্যই তাদের উপকার হবে আশা করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও অনেক ভালো আছি। আমি মারিয়ামের মা চলে এসেছি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে। তো আপনাদের এই যে লতিটা আমি প্রথমে কুটে নিয়েছি। কুটে আমি পানিটা গরম দিয়েছি। আগে কিন্তু লতিটা সহ পানিটা আপনারা চুলায় দিবেন না, আগে পানিটা গরম করে পরে লতিটা চুলায় দিবেন, না হলে বেশি সিদ্ধ হয়ে যাবে। তো আমি পানিটা গরম হওয়ার পরেই আমি লতিগুলো দিয়েছি। ওইটা আমি অফ ক্যামেরায় করেছি, আপনাদের দেখাতে ভুলে গেছি, মানে ওই ভিডিওটা আমি নিইনি। তো এই তো আমি আর দেখছেন লতিটা মানে পানিটা পুরোপুরি বলক হওয়ার পরেই লতিটা দিয়ে দিবেন। দেওয়ার পরেই লতিটা সবসময় মানে নাড়ার উপরেই রাখবেন, না হলে মনে করেন নাড়া না দিলেই একদিক দিয়ে সিদ্ধ বেশি হবে, আরেক দিক দিয়ে কাঁচা থেকে যাবে, সিদ্ধ হবে না। আর এটা আমরা পুরোপুরি সিদ্ধ করব না, হালকা সিদ্ধ করে নিব, যাতে লতির যে হালকা যে কষ্টটা ওই কষ্টটা চলে যায়। অনেকে লতির সিদ্ধ ছাড়াও খায়, কিন্তু এটা টাটকা যেটা ওইটা ওইভাবে খাওয়া যায়। কিন্তু আপনারা ফ্রিজে রেখে যদি খেতে চান তাহলে আপনাদের হালকা একটু ভাপ দিতেই হবে, সামান্য পরিমাণ। তো এই যে দেখছেন আমি সামান্য পরিমাণ ভাপ দিয়ে নিয়েছি। ভাপ দিয়ে নিয়ে আমি একটা ঝুড়ির মধ্যে ঢেলে নিয়েছি। ঢালার পরে এটা সাথে সাথেই ঠান্ডা পানি দিতে হবে, কলের পানিটা দিতে হবে। এই যে আমি কলের পানিটা দিয়েছি, দিয়ে সুন্দর করে এটা দেখেন আমি কিভাবে ধুয়ে নিচ্ছি, মানে প্রপারলি এটা ঠান্ডা করে ফেলবো। আমি ঠান্ডা পানি দিই, এটা ওভারকুক যাতে না হয় তার জন্য এই টিপসটা। তো এটা আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেলেই পরে আমি এটা সংগ্রহণ করতে নিয়ে যাব। আপনাদের আমি দেখাবো কিভাবে সংগ্রহণ করি। তো দেখেন পুরোপুরি সিদ্ধ হয় না, লতিটা হালকা সিদ্ধ হয়েছে। আমি আপনাদের এটা দেখাচ্ছি, যে দেখেছেন। তো এরকম করে হালকা সিদ্ধ করে নেবেন, না হলে কিন্তু লতিটা কাঁচা রাখলে ওটা রান্না করতে গেলে পরের দিন সিদ্ধ হবে না আর গলা ধরতে পারে। তো এই যে আমি লতিটা ঠান্ডা হওয়ার পরে আমি বক্সে করে থুয়ে দিব। তো আমি যে কিছু বক্সে করে থুচ্ছি আর কিছু জিপলক ব্যাগে থুবো। তো যাদের জিপলক ব্যাগ নাই তারা কিভাবে থুবেন, এই যে আমার জিপলক ব্যাগ নাই দেখে এই যে আমি পলিথিনে থুচ্ছি। তো যাদের নাই হাতের কাছে যেটা থাকবে ওইটার মধ্যেই থুবেন। কেউ বাটিতে থুতে পারেন, কেউ পলিথিনে থুতে পারেন, ওই জিপলক ব্যাগের কাজই করবে পলিথিনও। তো এই যে আমি অর্ধেকটা বাটিতে রেখেছি, অর্ধেকটা পলিথিনের মধ্যে রেখেছি। তো এভাবে আমি সারা বছরের জন্য লতি সংরক্ষণ করি। আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, যেটা একটু যে সিজনে একটু কম পাই ওই সিজনেই ওটা কিনে রাখার চেষ্টা করি, সংগ্রহণ করার চেষ্টা করি। তো আমার ভিডিওটা ভালো যদি লাগে আপনাদের অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অন করে রাখবেন আর কমেন্ট করে জানাবেন।